হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা 1 পাউন্ডের কেকের ডেকোরেশন, আর আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন, লাইক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে। আজকে যে কেকটা আমি বানাচ্ছি এটা কিন্তু বাটারস্কচ ফ্লেভারের 1 পাউন্ডের একটা কেক। আর কেকের ডেকোরেশনটা সম্পূর্ণ আমার ওপরে ছেড়ে দিয়েছে কাস্টমার। আর যিনি অর্ডারটা দিয়েছেন উনি ছিলেন আমার রিপিট কাস্টমার। প্রথমবার উনি একবার আমার কাছে কেক নিয়েছেন, দ্বিতীয়বার আবার আমাকে ভরসা করে অর্ডার দিয়েছেন। তো তার জন্য তো ওনাকে থ্যাংক ইউ। তার সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করে একটা নতুন কেকের ডেকোরেশন, খুবই সিম্পলের ওপর কেকের ডেকোরেশন আমি করি, তোমরা জানো। তো আমি সেরকমভাবেই কিন্তু আজকে ডেকোরেশনটাও করব, খুবই সিম্পল আর সাধারণভাবে, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। আর এই সিম্পল ডেকোরেশনগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো আমি সুন্দর করে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটাকে চারধারে কেকে লাগিয়ে নিচ্ছি। দেন করব টপটাকে ভালো করে ফিনিশিং, তারপরে করব সাইডটা। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগালে খুব ইজিলি কিন্তু স্মুথ করা যায় কেকটাকে। তোমরা যারা প্যালেট নাইফ দিয়ে করো, প্যালেট নাইফ দিয়ে যতটা না সুন্দর হয়, আমার মনে হয় পাইপিং ব্যাগ দিয়ে করার পরে স্ক্রাপার ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসে। দেখো সুন্দরভাবে জাস্ট স্ক্রাপারটাকে আমি 2-3 বার ঘোরালাম, বাট হয়ে গেল। এরপর আমি এক্সট্রা যে ক্রিমগুলো আছে সেইগুলো আমি প্যালেট নাইফ দিয়ে ক্লিন করে নিচ্ছি, এতে ওপরটাও খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং আসবে। এরপর আমি এর মধ্যে দেবো কালার, তার জন্য কিন্তু আমি এখানে জেল কালার নিয়ে নিয়েছি। আর কালারটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। কালারটা ছিল এগ ইয়েলো কালার, যেটাকে আমি ক্রিমের মধ্যে মেশাইনি, তাতে প্রচুর পরিমাণে কালার লাগে। আর কেকটির যেই ফিনিশিং কালারটা অতটাও সুন্দর আসে না, তো সেই জন্য আমি প্যালেট নাইফের মধ্যে অল্প একটুখানি কালার নিয়ে সেটাকেই কেকের চারধারে লাগিয়ে দিচ্ছি। আর টপটাতেও কিন্তু অল্প একটুখানি ক্রিমের সাথে, মানে টপের ক্রিমটার ওপরেই একটুখানি কালার আমি দিয়ে দিচ্ছি। এরপর স্ক্রাপার দিয়ে জাস্ট ঘোরাবো, নিচটা একটুখানি ইয়েলো আসবে, ওপরটা হোয়াইটই থাকবে। তো সেইভাবেই করেছি। দেখো, দেখে বোঝাই যাবে না যে এখানে আমি এতটুকুনি কালার ইউজ করেছি, মনে হবে যে পুরোটাই যেন আমি ইয়েলো কালার দিয়েই করেছি নিচটা। এরপর একটা কোম দিয়ে ভালোভাবে কিন্তু আমি এর মধ্যে কোম ওয়ার্ক করে দিচ্ছি। আর ওপরে যে কালারটা দিয়েছি ওই কালারটাকে জাস্ট চারধারে দিয়ে দেবো। তার জন্য আগে ক্লিন করে নেবো এক্সট্রা যে ক্রিমগুলো সেগুলোকে টেনে নিয়ে ওটাকেই জাস্ট প্যালেট নাইফ দিয়ে আলতো করে ঘোরালেই কিন্তু ওপরে ওইটুকু কালারের মধ্যে পুরো টপটা কিন্তু হয়ে যাবে। দেখো মোটামুটি কিন্তু আমার ওপরেও সুন্দর একটা কালার চলে এসেছে। এর ওপরে কিন্তু আমি একটুখানি কোম ওয়ার্ক করবো। তোমরা যারা এত দূর ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক তোমরা আওয়াজ পাবে, আসলে যখন এই ভয়েস দিই তখন তো সবাই কথাবার্তা বলে, তো সেই জন্য একটু আওয়াজ আসবেই, প্লিজ একটুখানি তোমরা এটা ম্যানেজ করে নাও। এরপর আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি একটা নজেল, আর নজেলটা ছিল মোদক নজেল। এর মধ্যে দিয়ে দিয়েছি সেম কালারটাকে একটুখানি পাইপিং ব্যাগের মধ্যে। এবার এটাকেই জাস্ট হাত দিয়ে ডলে পাইপিং ব্যাগটাকে একটুখানি কালারের দিয়ে ভরে দিলাম। এর মধ্যে দেবো আমি হোয়াইট ক্রিম। এইভাবে করলে কিছুটা দিক হোয়াইট কিছুটা দিক ইয়েলো এই ব্যাপারটা কিন্তু আসে। দেখো সেমভাবেই কিন্তু আমি করছি। ওপরটা দেখো কিছুটা হোয়াইট আসছে, কিছুটা কিন্তু ইয়েলো আসছে, ভেতরগুলো দেখো একটু হোয়াইট টাইপের আসছে। এরপর ওই সেম কালারটাকেই কিন্তু আমি সাইডেও দেবো, বাট ওখানে অন্য ডিজাইন করব। তার আগে আমি কিছু সুগার বল দিয়ে একটা ডেকোরেশন করছি। আমার মনে হলো একটু বর্ডারটাকে একটু সুগার বল দিয়ে সাজাই। 4টে করে সুগার বল দিয়েই কিন্তু আমি ডেকোরেশনটা করছি, আর কিছুটা গ্যাপ রাখছি। এটা করার পর আমি বুঝতে পারিনি যে এতটা সুন্দর লাগবে। এটা করে আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু জানিও যে এই বর্ডারটা তোমাদের কেমন লাগছে। নতুন বর্ডার করার আমি চেষ্টা করছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। দেখো সুন্দরভাবে কিছুটা গ্যাপে কিন্তু আমি এটা দিয়েছি, আর টপেও দিয়ে দিলাম কিছুটা সুগার বল সেম। এরপর একটা রোজ নজল দিয়ে জাস্ট এখানে আমি 2টোর মতো রোজ বানিয়ে দিয়েছি। আর এখন তো তোমরা জানো অনেক গ্লিটার টাইপের স্প্রে এসেছে, তো আমি এর মধ্যে একটুখানি স্প্রেটাকেও দেবো। দেখো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম গোল্ডেন স্প্রেটা। এটা দিলে কেকটার মধ্যে একটা গ্লসি এফেক্ট আসে আর খুব সুন্দর দেখতে লাগে। তো আমি চেষ্টা করি প্রতিটা কেকের মধ্যে এটা একটু দেওয়ার, যাতে সুন্দর একটা গ্লেজি ব্যাপারটা আসে এর মধ্যে। আমি পুরো যে ওপরে যে ডিজাইনটা করেছি ওইটার ওপরেও দিয়েছি, সাইড থেকে হালকা করে দিয়েছি, এমনকি টপের ওপরটাতেও দিয়েছি। এখান থেকে একটা সুগার বল আমি সরিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি ট্যাগটা দেবো। ছিল এটা অ্যানিভার্সারি, আমাকে যেরকম বলেছে আমি সেরকমভাবেই করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো এই ফুল ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন হয়ে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও এই কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। আজকের জন্য টাটা।